আপনারা যারা হেফজ পড়েন, এই মাদ্রাসায় আসছেন, পিতা মাতার অনেক স্বপ্ন, অনেক ভালোবাসা, অনেক আশা নিয়ে আপনাদেরকে এখানে দেওয়া। আপনারা প্রত্যেকটা সন্তান যেন তাদের স্বপ্নের মতো হতে পারেন, উস্তাদের স্বপ্নের মতো যেন হতে পারেন। উস্তাদ আপনাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখে, যে স্বপ্ন বুনে, ওই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে আপনাদের। একজন তালেবুল ইলম হিসাবে নিজের ভিতরে ওই সমস্ত জিনিস ফিট করতে হবে, ওই সমস্ত রং নিজের ভিতরে আনতে হবে, যেই সমস্ত রং ছিল আমাদের প্রিয় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জীবনে। এবং আমাদেরকে সত্যিকারের একজন তালেবুল ইলম হয়ে আজকে থেকে যতদিন বাঁচব ইসলামের জন্য খেদমত করে যাব, এই মন মানসিকতা এবং এই চিন্তাধারা এখন থেকে আমার আপনার মনে লালন পালন করতে হবে। তালেবুল ইলম শুধু নামে হলে হবে না, কাজে কর্মেও হতে হবে। আমার চলাফেরা, আমার আদব আখলাক, আমার নম্রতা, আমার চিন্তাধারা সব কিছু যেন শত শত হাজার হাজার মানুষ যারা মাদ্রাসায় পড়ে নাই, কোরআনের জন্য আল্লাহ যাদেরকে কবুল করেন নাই, তাদের থেকে আলাদা হওয়া। তাদের চিন্তা চেতনা থেকে আমাদের চিন্তা চেতনা অনেক বেশি সুন্দর এবং ভালো হওয়া, যাতে করে আমি যখন কারো সাথে কথা বলবো, আমি যখন কারো সাথে কোথাও যাব, এবং আমাকে যখন অন্য 10টা ছেলে দেখবে, তারাও যেন আমার থেকে এই শিক্ষাটা নেন যে আমি মাদ্রাসায় পড়তে পারি নাই, অমুকের ছেলে মাদ্রাসায় পড়তেছে, তার আদব আখলাক, তার চিন্তাধারা, তার হাসি মুখী কথা কত সুন্দর, আমাকে মুগ্ধ করে। তার একজন বাবা মা, যেই বাবা মা আপনাকে দেখবে, সেই বাবা মা আপনাকে দেখে যেন এই চিন্তাটা তার মাথায় আসে যে আমার সন্তানটাকে ওই মাদ্রাসায় দিব। এতে করে আপনি যে একজন তালেবুল ইলম এটা প্রমাণিত হবে, এবং এই প্রতিষ্ঠান আপনাকে যে সুশিক্ষা দিচ্ছে, এই শিক্ষা যে সত্যি দ্বীন এবং ইসলামের জন্য কল্যাণকর, সাধারণ মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে, এটাও তাদের কাছে প্রমাণিত হবে। আপনি একজন ছেলে, আপনি একজন তালেবুল ইলম যদি এমন হন যে আমাকে দেখে মাদ্রাসার কেউ বদনাম করলো, আমার শিক্ষকের বদনাম করলো, আমার উস্তাদের বদনাম করলো, তাহলে মনে রাখবেন আপনি কখনোই তালেবুল ইলম হতে পারেন না। তালেবুল ইলম হতে হলে ওই সমস্ত জিনিস আপনার ভিতরে থাকতে হবে, বিদ্যমান থাকতে হবে, যা অন্য হাজারটা মানুষের কাছে নেই। অন্য হাজারটা মানুষের মতো আপনি চলতে পারবেন না, তাদের মতো কথাও বলতে পারবেন না, তাদের মতো আদব আখলাকওয়ালা আপনি হলে চলবে না। আপনি তালেবুল ইলম, কোরআনওয়ালা একজন ব্যক্তি, কোরআনের রং আল্লাহ তাআলা আপনার বুকে দিছেন, ধারণ বাহন করার শক্তি দিছেন। এই কোরআন যে একটা মূল্যবান কিতাব, আসমানি কিতাবের মধ্যে পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবকে কোনো ব্যক্তি বুকে ধারণ করলে, তার জীবনে এই কিতাবকে ভালোবাসলে আল্লাহ তাআলা দুনিয়াতেও চমকায় দেন, আখিরাতেও চমকায় দেন। এই কিতাবের মূল্যায়নটা আপনার কথাবার্তায়, উঠা বসায়, আদব আখলাকে সব দিক থেকে মানুষের সামনে প্রমাণিত হতে হবে। তখন গিয়ে আমি আর আপনি তালেবুল ইলম হতে পারবো। সেজন্য প্রিয় তালেবুল ইলম ভাইরা, আপনারা যারা এই প্রতিষ্ঠানে পড়েন, আপনাদের কাছে সব সময় আমাদের চাওয়া, একজন উস্তাদের চাওয়া, আপনি যেন প্রথমে ভালো একজন মানুষ হন, ভালো একজন হাফেজ হইলেন, বিশ্বসেরা হাফেজ হইলেন। আপনার চরিত্র ঠিক নাই, আপনার আদব আখলাক ঠিক নাই, আপনার ভিতরে নম্রতা নাই, আপনার ভিতরে মানুষের কাছে ছোট হওয়ার যে একটা দিক এটা নেই, তাহলে আপনি কখনো ভালো মানুষ হতে পারলেন না। আমাকে যদি প্রশ্ন করা হয়, আমি বলবো একজন তালেবুল ইলম হিসাবে আগে এই সমস্ত গুণগুলো আপনার ভিতরে আনা উচিত। একজন বড়রা বলছেন, যখন গাছের মধ্যে ফল ধরে অনেক বেশি, গাছের ডালগুলো দেখবেন উপরের দিকে থাকে না, নিচের দিকে নেমে যায়, ঝুঁকে যায়। আপনি যখন বড় হবেন আপনাকে ঝুঁকে যেতে হবে, এবং মানুষের কাছে মানুষের মনের মতো হতে হবে, চোখের মনির মতো হতে হবে। সেই জন্য প্রত্যেকটা তালেবুল ইলমের কাছে এই প্রতিষ্ঠানের উস্তাদদের চাওয়া, তুমি যেন প্রথমে একজন ভালো মানুষ হতে পারো, তোমার আদব আখলাক কথাবার্তা যেন সুন্দর হয়, তারপরে তোমাকে ভালো একজন হাফেজ হতে হবে। প্রতিটা মা বাবার স্বপ্ন তার সন্তান যেন ভালো হাফেজ হয়,
তার সন্তানের পিছনে যেন সে নামাজ পড়তে পারে, তার সন্তানের পিছনে দাঁড়িয়ে যেন সে তারাবির নামাজ পড়তে পারে, তার সন্তানকে দেখে অন্য অনেক মানুষ যেন ওই বাবা মাকে উৎসাহিত করে যে আপনার সন্তানটা অনেক ভালো, কোরআন তেলাওয়াত ভালো, আদব আখলাক ভালো। তো আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো খেয়াল করে তারপর সামনে আগে যেতে হবে। তোমাদের জীবনটা এখন কাদা মাটির মতো, জীবনটাকে এখন যেভাবে গড়বা ওইভাবে গড়ে উঠবে। এই চিন্তাধারা নিয়ে সামনে আগাইলে চলবে না। হেফজখানার জিন্দিগি যাক, কিতাবখানায় উঠে তারপর নিজের জীবনকে সুন্দর করব না। হেফজখানার জিন্দিগি থেকে তোমার ভিতরে নম্রতা আসতে হবে। একজন উস্তাদ যা শিখান, যেভাবে বলেন, যা করতে বলেন, তোমাকে অন্ধের মতো উস্তাদকে বিশ্বাস করতে হবে। যে ছাত্র তার উস্তাদের বিরুদ্ধে কখনো কথা বলবে, যে ছাত্র তার উস্তাদের বিরুদ্ধে কখনো আড়ালে কথা বলবে, যে ছাত্র তার উস্তাদের বিরুদ্ধে কোনো গার্জিয়ানের কাছে বিচার দিবে, ওই ছাত্র কোনোদিন বড় হতে পারবে না। এটা কতটুকু সত্য? যতটুকু সত্য কোরআনের আয়াতের একটা আয়াত, যে পৃথিবীতে কোনো সন্তান যদি তার মা বাবাকে কষ্ট দেয়, উফ শব্দ মুখ দিয়ে বের করে, ওই সন্তান যেমন জীবনে বড় হতে পারবে না, ঠিক আমি বলি কোনো ছাত্র যদি উস্তাদকে কষ্ট দেয়, ওই ছাত্র কোনোদিন ওই কথার মতোই সত্য কোনোদিন বড় হতে পারবে না। এখন কারো কাছে মনে হতে পারে আমার অমুক ভাইকে দেখছি ভালো হাফেজ হয়েছে, কিংবা উস্তাদকে কষ্ট দেয়া হাফেজ হয়েছে। না, মনে রাখবা, হাফেজ ওইটাকে বলে না যে নামে হাফেজ হইল। হাফেজ ওইটাকে বলে যে হাফেজ হওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত এক দ্বারাই কোরআন শরীফ 30 পারা শোনাইতে পারবে, বুকে ধারণ করতে পারবে, ওই ব্যক্তিকে কোরআনের হাফেজ বলা হয়। যে ব্যক্তি কোরআনের হাফেজ হইল কিন্তু ভুলে গেল, হাসরের মাঠে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর অনেক কঠিন শাস্তি দেওয়া হবে এই কোরআন ভুলার জন্য। যে একবার কোরআন ভুলে যায় সে কোনো দিন আর কোরআনকে ইয়াদ করতে পারে না। কোরআন ইয়াদ করা এত সহজ নয়। সেজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা শত শত যুবক ছেলেদের মাঝখান থেকে আমাকে আর আপনাকে কোরআনের জন্য কবুল করছেন। এই কোরআনকে যেন ঠিক মতো বুকে ধারণ করতে পারি, এবং যেভাবে আমার উস্তাদ, আমার প্রতিষ্ঠান, আমার মা বাবার স্বপ্ন, সেইভাবে যেন নিজেকে গড়ে তুলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো হাফেজ, ভালো মানুষ এবং ভালো দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন। সকলে বলে আমিন।